ভাবুন তো, একটি পুরো শহর যেখানে রাস্তা আছে, কক্ষ আছে, এমনকি হাজার হাজার মানুষও আশ্রয় নিতে পারবে, কিন্তু শহরটি মাটির ওপরে নয়, বরং পাহাড়ের ভেতরে। শুনতে সিনেমার গল্প মনে হলেও চীনের ইতিহাসে সত্যি রয়েছে এমন এক বিশাল ভূগর্ভস্থ স্থাপনার গল্প। 1960 থেকে 70 দশকে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বেড়ে যায়। এই সময় চীন সম্ভাব্য হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে। বেইজিংয়ের নিচে তৈরি করা হয় বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি। এতে ছিল আশ্রয়কক্ষ, হাসপাতাল, গুদাম, পানি সংরক্ষণের ব্যবস্থা এবং দীর্ঘ টানেল। প্রয়োজনে হাজার হাজার মানুষ সেখানে আশ্রয় নিতে পারত। শুধু বেইজিং নয়, চীনের বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও নির্মাণ করা হয়েছে বিশাল ভূগর্ভস্থ সাময়িক টানেল। অনেক বিশ্লেষক মনে করেন এসব স্থাপনার কিছু অংশ ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সেনা মোতায়েনের জন্য ব্যবহৃত হয়। এই বিশাল নেটওয়ার্ককে অনেক সময় আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল নামেও ডাকা হয়। তবে এর সম্পূর্ণ কাঠামো ও পরিসর জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইন্টারনেটে প্রায় দাবি করা হয় চীনের পাহাড়ের ভেতরে সম্পূর্ণ গোপন শহর রয়েছে, কিন্তু এসব দাবির সবগুলোর নির্ভরযোগ্য প্রমাণ নেই। যা নিশ্চিতভাবে জানা যায় তা হল, চীনের রয়েছে বড় আকারের ভূগর্ভস্থ সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামো, কিন্তু এগুলোকে সম্পূর্ণ গোপন শহর বলা অতিরঞ্জিত হতে পারে। আজও পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই টানেল ও স্থাপনার অনেক তথ্য গোপন। হয়তো ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ পাবে, হয়তো কিছু রহস্য চিরকাল পাহাড়ের ভেতরেই থেকে যাবে। তাহলে আপনার কি মনে হয়, চীনের পাহাড়ের নিচে শুধুই কি সামরিক ঘাঁটি রয়েছে, নাকি এখনো এমন কিছু লুকিয়ে আছে যা পৃথিবী জানেই না?